জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান ঘিরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে বাকবিতণ্ডা থামছেই না। এবার মামদানির বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ তুললেন নেতানিয়াহু। আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে যাওয়ার কথাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, মামদানির গ্রেপ্তারের হুমকিকে তিনি মোটেও গুরুত্ব দিচ্ছেন না। ২৬ জুলাই ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আমি এ নিয়ে মোটেও উদ্বিগ্ন নই। তিনি ঘৃণা ছড়াচ্ছেন। একজন মেয়রের দায়িত্ব সব নিউ ইয়র্কবাসীর প্রতিনিধিত্ব করা, ইহুদি, খ্রিস্টান, মুসলিম সবার। কিন্তু তিনি এক সম্প্রদায়কে আরেক সম্প্রদায়ের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছেন। তিনি আরও দাবি করেন, আমি ইহুদি আমেরিকানদের সঙ্গে কথা বলি, তারা এখন আতঙ্কে রয়েছে। সম্প্রতি নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে নেতানিয়াহুকে আটক করার আইনি ক্ষমতা তার নেই। তবে তিনি এখনও মনে করেন, বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্ক সিটিতে স্বাগত নন এবং এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের। গাজায় সবশেষ বর্বর ও নিষ্ঠুর বোমা ও রকেট হামলায় সেখানকার প্রায় ৭৩,০০০-এর বেশি মানুষকে হত্যা করেছে গণহত্যাকারী ইসরায়েল। এরপর ২০২৪ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করেছে গ্রেপ্তারি পরোয়ানা। যদিও ইসরায়েল এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। নিউ ইয়র্কের মুসলিম মেয়র জোহরান মামদানি ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষের একজন জোরালো সমর্থক। নির্বাচনী প্রচারে তিনি গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে কঠোর ভাষায় সমালোচনাও করেছেন এবং নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বলেও অভিহিত করেছেন।